আচ্ছা, এই পরিবার নিয়ে, এই যে বাচ্চার মায়ের বাড়ির যে পরিবার, সেই পরিবার নিয়ে অনেকে ভীষণ সন্তুষ্ট যে এই পরিবার মানে এত বন্ডিং, এত কিছু। কিন্তু জানো কি, এই ক্যামেরার আড়ালে এই পরিবারের ভয়ঙ্কর রূপ। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রমাণ সমেত সবটা তুলে ধরবো। তো তার আগে বলি, সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এই পরিবার নিয়ে অনেকেরই অনেক কথা, যে এত বন্ডিং, একে অপরের সাথে এত মিলমিশ, শাশুড়ি মা এত সুন্দর করে ছেলের বৌমাকে আগলে রাখে, ওদিকে ঠাম্মি এসেছে, ঠাম্মি এবং শাশুড়ি মা যে মানে বাচ্চার দিদা, তার মধ্যে এত বন্ডিং, এত সুন্দর মিলেমিশে সবাই কাজ করে। মানে এটা এদের দেখলে এত ভালো লাগে, মানে এত ভরি ভরি প্রশংসা মানুষ করে। কিন্তু এই যে এই পরিবারটার পিছনে যে কত নোংরা ব্যাপার আছে, কত নাটক আছে, সেটা একদম সামনে পরিষ্কার। সেই পরিবারেরই কেউ একজন সেটা জানিয়েছে। সেটা তোমাদের কে জানিয়েছে, কি ব্যাপার, সবটা বলবো। কি কি কথা আছে সবটাও তোমাদেরকে দেখাবো। তো তার আগে বলি, এই যে গামলা নতুন নাটক শুরু করেছে, তার সাথে সাথে ওর দিদি, ওর প্রিয় দিদিও দেখতে পাচ্ছ কেমন নতুন নাটক শুরু করেছে। ওর ভিডিওতে নাকি টেকনিক্যাল প্রবলেম হয়েছে। ও বিশ্বাসঘাতকতা বলে নাক মুখ ভিজকে থাম্বনেল দিয়ে একটা ফটো মানে ভিডিও দিয়েছে। আচ্ছা, ওর ভিডিওতে টেকনিক্যাল প্রবলেম হলে ও সেই ভিডিওটাই বা কী করে দিল, এটা একটা প্রশ্ন যাচ্ছে না? ওর কন্ট্রোভার্সি ভিডিও দিতে না পারো, ওর যে ভিডিওটা দ্বারা আমাদেরকে জানালো ওর কিছু প্রবলেম চলছে, সেটাই বা কী করে আপলোড করলো। দেখো, ভিডিওতে মানে চ্যানেলে কোনো প্রবলেম হলে কোনো কাজই করা যাবে না, এটাই আমরা জানি। কিন্তু ও দিল। আসল প্রবলেমটা কোথায় জানো? তোমাদেরকে বলি। এই যে তোমার ওই সুকন্যে আছে, সুকন্যের বাবা, সুকন্যের হাজব্যান্ড ওর ওপরে অলরেডি চাপ সৃষ্টি করেছে যে এই ব্যাপারগুলো, আমার মেয়ের মান সম্মান নিয়ে এই ব্যাপারগুলো তুমি কেন সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছো, তোমার নামে কেস করব। আবার কেসের গুঁতো, আবার নতুন করে গুঁতো খাবে। এই মানে কি বলবো, এই দালালের মানে পয়সা, কমিশন, এই সমস্ত জিনিসগুলো পাওয়ার জন্য না শুধু কেসে কেসে জর্জরিত হয়ে যাচ্ছে। দেখো, একে ম্যান্ডির তরফ থেকে গুঁতো খেয়েছে, এবার ওর কথা অনুযায়ী শুনতে পাচ্ছি গামলার তরফ থেকেও গুঁতো খেয়েছে। কারোর কাছে কিছু একটা কথা ও বলেছে, যেটা কিনা সে কল রেকর্ডিং করে এই ঘোড়ামুখীর কাছে পাঠিয়ে দিয়েছে। তো সেখানে ও ওর বুনুকে ভীষণভাবে অবিশ্বাস করেছে। কিন্তু না, সত্যের সঙ্গে আছে, তাই বলে কি ও সন্দীপের পক্ষে চলে গেছে? না 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 না, ও একদম এক কথার মানুষ, ও কিন্তু সত্যের পক্ষে আছে, অর্থাৎ গামলার সাথেই আছে। তো এবারে হচ্ছে, কিন্তু গামলা কেন এত বিশ্বাসঘাতকতা করলো? ওর সঙ্গে সবাই কেন বিশ্বাসঘাতকতা করে বলো তো? মানে এত ভালো পরিবার থেকে মেয়েটা উঠে গেছে, গামলা এত ভালো পরিবারের মেয়ে, এত ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, ওর জন্য এই কদিন আগে লাইভে এত গলাবাজি করলো, এত হয়ে মানে ওর হয়ে ফন্দীপদের নামে, ফন্দীপ করে ফন্দীপের নামে, ওর কথায় আর কি, ফন্দীপের মায়ের নামে এত উৎসাহ ওঠালো। হঠাৎ করে এখন বুড়ো কেন পাল্টি খেয়ে গেল? তোমাদের কি মনে হচ্ছে, নাটক না সত্যি? আমি জানি এটা পুরোটাই নাটক, কেন ও প্রচুর নাটক করতে পারে। তবে হ্যাঁ, কিছু একটা বদনাম গামলা যে ওর নামে করেছে সেটা পরিষ্কার। তবে এই যে আজকে ওই কান্নাকাটি নাটক করা, সেটা কিন্তু এর সঙ্গে কোনো লিঙ্ক নেই। সেটা হচ্ছে ওই সুকন্যের সঙ্গে লিঙ্ক, যেটা জানা যাচ্ছে ওই সুকন্যের বাবা মা নয়, বাবা, ওর হাজব্যান্ড সবাই মিলে হচ্ছে ওর নামে কেস করেছে, ওকে ভীষণ থ্রেটনিং দিয়েছে। অলরেডি সেই ভাড়া করা মেয়েটি, সে তো তোমার বিভিন্ন রকমের যে সোশ্যাল মিডিয়াতে আইডিগুলো রয়েছে সেগুলো পুরো প্রাইভেট করে দিয়েছে বা ব্লক করে দিয়েছে, যাই হোক না করে দিয়েছে। মোটামুটি ও এখন সোশ্যাল মিডিয়াতে ইনঅ্যাক্টিভ, এটা ওকে কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যেহেতু এই দালালের কাছে সমস্ত প্রমাণ দিয়েছে, একটু একটু করে দালাল ভাঙিয়ে খাবে বলে, সন্দীপকে বেছে বেছে খাবে বলে দালালের ফোন নাম্বার জানে, তো সেখানে দালালকে কিন্তু রীতিমতো হুমকি দিয়েছে যে ওর নামে কেস করবে, এই ব্যাপারগুলো যে মিথ্যে এটা তোমাকে বলতে হবে। এইবার তো ফাটাবাসে পড়ে গেছে যে মিথ্যে সাজানো, সেগুলো যদি আমি এই ভিডিওতে শেয়ার করি, সেখানে সঙ্গীতা ম্যাডাম জেগে বসবে। আবার যদি শেয়ার নাও করি, সবাইকে যদি নাও জানিয়ে দিই, তাহলে এই মেয়েটির হাজব্যান্ড, বাবা, এরা আমার পিছনে কেস ঠুকে দেবে। ও এখন ভীষণ চিন্তায় আছে। মানে এই ঘোড়ামুখীর যে কি অবস্থা হয়েছে, মানে ও মানে এত যে লাফায় না, বলে না বেশি বার বেরো না ঝড়ে পড়ে যাবে,
ও কি লাফালাফি শুরু করেছিল এই কদিন ধরে, ওই লাইভে গিয়ে কীভাবে ইনসাল্ট করছিল, কী ধরনের কথা বলছিল। মানে ওই লাইভটা যারা দেখেছো, মানে যেদিন সন্দীপদের লাইভ হয়েছে, তো স্ট্রিমইয়ার্ড লাইভ, সেদিন কিন্তু ওরাও একটা লাইভ দেখেছিল। তো সেই লাইভটাও আমি দেখেছি, সন্দীপদের লাইভও দেখেছি। কিন্তু সন্দীপদের লাইভটা দেখেছি লেখে মানে একটা ভদ্র, মানে লাইভ তো সবাই সবার মতন মতামত দেবে, কিন্তু খুব সুন্দর একটা লাইভ দেখেছি। বাট এদের যে লাইভটা দেখেছিলাম, মানে মনে হচ্ছে সবাই যেন ঝগড়ার মোড়ে আছে, সবাই যেন ঝগড়া করবে, পারলে যেন ফন্দীপকে, ওদের ভাষা অনুযায়ী ফন্দীপকে পেলে, অর্থাৎ সন্দীপকে পেলে ওরা যেন চিবিয়ে খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। তো সেখানে এই বাচ্চার মাও হাজির ছিল, বাচ্চার মায়ের দাদাও হাজির ছিল, বাচ্চার মায়ের প্রেমিকও হাজির ছিল। হ্যাঁ, ওই লাইভে কিন্তু দুজনে মিলেই উঠেছিল, কিন্তু বলে কিনা সম্পর্ক নেই। যার সাথে সম্পর্ক নেই তার চ্যানেলটি আমি রেখে দিয়েছি, তাকে একসাথে নিয়ে লাইভে উঠছি, তার সঙ্গে আমি ব্লগে তার উপস্থিতি মানুষ বুঝতে পেরে যাচ্ছে, এমনভাবে দেখাচ্ছি যে আমার সাথে দেখো সম্পর্ক নেই, তবু আমার সাথেই আছে। মানে মানুষ এত বোকা নয়। তো এই জিনিসগুলো যে নাটকগুলো চলছে না, এই নাটকে আর ঘোরামুখী সামাল দিতে পারছে না। তো এবারে আসি হচ্ছে এর পরিবারের কথায়। এর পরিবারটা কি ভালো, তাই না? ছেলে ছেলে চাকরি করে, সমস্ত ছেলে চাকরি করে, তার মাকে শুধু দিল্লিতে গিয়ে লোকের বাড়ি কাজ করে খেতে হয়, নিজের পেট চালাতে হয়। হয়তো বা একটা সময় সংসারে অভাব ছিল, সেই সময় কাজ করেছে। আমি লোকের বাড়ি কাজ করে পেট চালানোটাকে ছোটো করছি না, কারণ প্রত্যেকটা কাজকেই আমাদের সম্মান করা উচিত। কিন্তু এখন তো এই যে পরিবারটাকে আমরা দেখি, ওদের ভাষাতে হেসে খেলে দেখছি দিব্যি সবাই সবার সাথে বন্ডিং রেখে চলছে। তো সেখানে ওই ঠাম্মির এই পরিবারের জায়গা হয় না কেন? তাকে এই বয়সেও কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এত কিছু নিয়েও ওকে বাইরে কাজ করতে হয়, ওনাকে বাইরে কাজ করতে হয়, কারণ বন্ডিং, বুঝতে পারছো? এবার বলি দ্বিতীয় কথা, এই যে এত কিছু হচ্ছে, এই যে বৌদি এসেছে, নতুন বৌদি এসেছে, বৌদিমণি, বাচ্চার মামি। আচ্ছা, এত সুন্দর বন্ডিং, এত পরিবার এত হেসে খেলে থাকে, ওই বৌদি বাপের বাড়ি গেলেই কেন এত দিন করে থাকে? বৌদির মনেও কিন্তু কোথাও না কোথাও একটা চাপ সৃষ্টি হয় যে এই যে পরিবার এখানে ননদ এসে রয়েছে, এই রকম মানে ক্রিয়াকর্ম করে ননদ এসে রয়েছে, কোনো তো সুকর্ম করে নেই, আর ননদ এসে ঘাড়ে চেপে বসেছে। তো সেখানে বৌদি যে কতটা ওখানে হাত পা ছড়িয়ে থাকতে পারে সেটা বোঝাই যাচ্ছে, কারণ বৌদিকে আমরা এর আগের ভিডিওতেই দেখেছি, শ্বশুর বলছে হাগুড়ে পরিবারের। কি সুন্দর শিক্ষা না, এই পরিবারটার কি সুন্দর শিক্ষা, বলছে হাগুড়ে ঘরের। ছেলের বউকে শ্বশুর বলছে হাগুড়ে ঘরের, আর ননদ বলছে মারো 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 মারো, ওকে একদম মারো। কি সুন্দর পরিবার। বৌদিও যে কতটা চাপে রয়েছে আমরা সেটা বুঝতে পারি, কারণ এখানে যদি এত ভালো থাকতো না, সে কখনোই এই শ্বশুরবাড়ি ছেড়ে, স্বামী ছেড়ে, এত হাসি খুশিওয়ালা ননদ ছেড়ে সে কখনোই কিন্তু বাপের বাড়ি গিয়ে পড়ে থাকতো না। বাপের বাড়িতে কে আছে? ভাই আছে, মা আছে। আমরা জানি মেয়েদের কাছে যত বছরই বিয়ে হয়ে যাক না কেন, বাপের বাড়িটা একদম মেয়েদের কাছে স্বর্গের সমান, মন্দিরের সমান। শ্বশুরবাড়ি যত ভালোই হোক না কেন, বাপের বাড়ি দিকে থাকতে ভালোবাসে। কিন্তু এইখানে মেয়েটা বলে এত হেসে খেলে থাকে, এত ভালো ওদের মধ্যে বন্ডিং, তাহলে এই মেয়েটা বাপের বাড়ি গেলে আর ফেরার নাম কেন করে না? আসলে যতটুকু দেখানো হয় সবটাই ভিডিওর জন্য, সবটাই দর্শকদের মনোরঞ্জনের জন্য, আসল ব্যাপার সেটা নয়। যেমন দর্শকদের মনোরঞ্জনের জন্য যখন দুষ্টুর মা মারা গিয়েছিল, তখন এর বাবা মা কাছা পরে, কোনো নিয়ম না মেনে, শুধু কাছাটাই আমরা দেখতে পেরেছি, অত কাছা পরে, যে সাদা বস্ত্রটা পরে, আমরা তো কাছাই বলি, জানি না কে কী বলে। তো কাছা পরে এরা কোর্ট পর্যন্ত চলে গিয়েছিল, পায়ে চামড়ার জুতো পরে। আর ওর বাবা প্রত্যেক দিন ভিডিওতে আমরা দেখেছি একদম মুখ একদম ক্লিন, মানে প্রতিদিন সে কিন্তু সেভ করত, কোনো নিয়ম না মেনে, শুধুমাত্র মানে কন্টেন্টের জন্য মেয়েটার কাছ থেকে, মেয়েটার যে শেষ কাজ, মায়ের জন্য তো মেয়েটাকে আর কিচ্ছু করতে হবে না, মায়ের যে শেষ কাজ সেটা কিন্তু করতে দেয়নি। এরা শুধু কন্টেন্ট বোঝে, পয়সা বোঝে, আর কিচ্ছু বোঝে না, আর বোঝে নোংরা। বাবা দিনের পর দিন গিয়ে একজনের বাড়িতে থাকে, সবসময় কি থানায় ডিউটি করছে? না, এই এত মাস ছিল ঘরে বসে,
এত মাস ঘরে বসেছিল, আমরা দেখেছি বইয়ের কাঠ কেটে দিয়েছে, ছাদ পরিষ্কার করেছে, গাছের পরিচর্যা করেছে, খুন্তি নেড়েছে, কিন্তু এত মাস কী ছিল? সাসপেন্ড। প্রায় 3 মাসের মতো কিন্তু সাসপেন্ড ছিল, সেই যে ইসেকে মারবার জন্য, কী বলে ওটাকে, সন্দীপকে মারধর করা, মাল রিকভারির সময় মারের জন্য সাসপেন্ড করেছিল। অনেকেই বলবে ও তো স্থায়ী কর্মী নয়, তাহলে সাসপেন্ড কী করে হলো? উনি মানে যার গাড়ি চালায় সেই ওনাকে বসিয়ে দিয়েছিল, তো যাই হোক আবার উনি গাড়ি চালাতে শুরু করেছেন। কিন্তু গাড়ি চালাবে, একটা সময় ডিউটি করবে, কারণ ডিউটিরও তো মা বাবা আছে ভাই, টাইম আছে। উনি তো পুলিশ কর্মী নন, উনি বাড়িতেই আসতে পারবেন না, অনেক দিন পর বাড়িতে আসবেন। মেয়েই লিখছে, বাপি আজ অনেক দিন পর বাড়িতে এলো। তো সেখানে বাবা গিয়ে থাকছে এক জায়গায়, মায়ের তো মানে কি বলবো, সূর্য প্রণাম না করলে ভালোই লাগে না। মেয়েরও এইরকম কেচ্ছা, তো মানে সবাই সব রকম নিয়ে আছে। আর লাইফার কেচ্ছাও তো আমরা জেনেছি, বিয়ের পরেও হচ্ছে মেয়েদের সঙ্গে চ্যাট করে হোয়াটসঅ্যাপে। এই লাইফার সঙ্গে এই যে সন্দীপের পিছনে যে মেয়েটাকে ভাড়া করা, মেয়েটাকে লেলিয়ে দেওয়া হয়েছিল, এই মেয়েটির সঙ্গেও সম্পর্ক ছিল জেনেছি। তারপরেও, এত কিছুর পরেও বলবে পরিবারটা কি সুন্দর পরিবার, তাই না? এবার আসি দুষ্টুর কথা, যেটা বলছিলাম। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে বেশ কিছুদিন আগে, যে দুষ্টুর সাথে কথা হয়েছিল। মেয়েটি কিন্তু ভালো নেই বলতে, দেখো, একে হচ্ছে সদ্য মাতৃহারা, কয়েকটা মাস হয়েছে। তারপরে যারা কিনা ওর মায়ের শবদেহের সামনে কথা দিয়েছিল, মা নেই তো কী হয়েছে, বৌদি আছে তো, এই যে বাচ্চার দাদু কথা দিয়েছিল যে বৌদি আছে তো, বৌদি তো মায়েরই সমান। সেখানে আমরা দেখেছিলাম মেয়েটিকে নিয়ে ওরা একসঙ্গে ওই 11 দিন কি 12 দিন, যার যেরকম কাজের নিয়ম, 13 দিন মতো একসঙ্গে কাজ করেছিল। এবং যেদিন মানে শেষ কাজ, মানে শেষ হবিষ্যি করে, সেই দিন ছিল মেয়েটির লাস্ট পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের লাস্ট পরীক্ষা। তাহলে শ্রাদ্ধ শান্তি বা শ্রাদ্ধের যে কাজ বা যেটা মৎস্যমুখী আমরা দেখেছি, তো সেটা তো মেয়েটা অনায়াসেই করতে পারতো, তাই না? অনায়াসেই কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছিলো, করতে পারতো, কিন্তু ওর কাছ থেকে সেটা ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমরা তখন ভেবেছিলাম ঠিক আছে, মেয়েটার বাবাও শুনেছি বাইরে কাজ করে, আর মেয়েটার মা যখন চলে গেল, তাহলে এরা হয়তো ওর সঙ্গে ঢাল হয়ে দাঁড়াবে, ওদের পরিবারের একজন হয়ে যাবে, হয়তো এরাই পুরো দেখভাল করবে। আমি অবাক হয়ে যাই, কারণ আমার এক ভিউয়ার্স এই মেয়েটির সাথে কথা বলেছে, এবং সেখানে মেয়েটিকে জিজ্ঞাসা করেছে যে তোমার তো ম্যারেজ অ্যানিভার্সারির জন্য এই গামলির কথা বলেছে যে অনেক কিছু কিনলো, তোমায় কিছু দেয়নি? তোমাকে বা তোমার দিদাকে বা তোমার বাবাকে কিছু দেয়নি? মেয়েটি লিখেছে না তো। তারপরে মেয়েটিকে আরও নানা রকম প্রশ্ন করা হয়েছে। মেয়েটি বলেছে আমি ওদের বাড়ি যাই না, এত গসিপ ভালো লাগে না। মেয়েটি লিখেছে আমি আমার নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ও বড় হয়ে ডিফেন্সে যেতে চায়, পুলিশে চাকরি করতে চায়, তার জন্য তোকে পড়াশোনা করতেই হবে। কারণ উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই কেউ যদি কোনো লাইন নেব মনে করে, তাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি মেয়েটি নিচ্ছে বাড়িতে বসে। কিন্তু এই যে অযোধ্যা গেল, মেয়েটির জন্য দেখিনি আমরা একটা জিনিসও এসেছে। এই যে বিবাহবার্ষিকীর খাওয়া দাওয়া কেনাকাটা হলো, দেখিনি একটা জিনিসও এসেছে। এই যে পয়লা বৈশাখের কেনাকাটা হলো, দেখিনি একটা জিনিসও মেয়েটার জন্য এসেছে। অথচ মায়ের মৃতদেহের সামনে দাঁড়িয়ে কথা দিয়েছিল মা নেই তো কী হয়েছে, বৌদি তো আছে, বৌদি তো মায়ের সমান। তাহলে সেই মা কী করে পারলো? বৌদি তো মায়ের সমান, তো ননদ, অল্প বয়সী ননদ, 18 বছর বয়স, এমন কিছুই না, সেই ননদ তার মানে মেয়ের থেকেও ছোট, অর্থাৎ মায়েরই সমান। সে পারতো না যে আমার জন্য নতুন কুর্তি না নিয়ে, আমার জন্য জিনিস না নিয়ে পয়লা বৈশাখে বা ম্যারেজ অ্যানিভার্সারিতে পালন করলো, বর ছাড়া ম্যারেজ অ্যানিভার্সারি পালন করলো বাচ্চার মা। তো সেখানে চল মেয়েটার জন্য কিছু কিনি, মেয়েটার অযোধ্যা ঘুরতে এসেছি, মেয়েটাকে তো আনতে পারিনি সঙ্গে, অথচ আমাদের অবৈধ জামাইকে নিয়ে এসেছি, মেয়েটাকে আনতে পারিনি, তো মেয়েটার জন্য কিছু নিয়ে যাই, এই মা বলতে পারলো না? আসলে ব্যাপারটাই হচ্ছে এরকম, ওই দুষ্টু ওদের বাড়িতে না যায়, না কোনো খবর রাখে, আর না এই গামলা ওদের বাড়িতে যায়, না কোনো খবর রাখে, না মেয়েটি এখন নিজেকে নিজে নিয়ে ব্যস্ত। এর আগেও কথা হয়েছিল আমার সাথে, তখন বলেছে যে আমার বাবা পোলে কাজ করে। পোল অর্থাৎ আমার যতদূর মনে হয় ও লিখেছিল সংক্ষেপে, অর্থাৎ কলিয়ারিতে কোনো কাজ করে, যেহেতু বাইরে কাজ করে, তো সেই পয়সা দিয়ে আমাদের সংসার চলে। ওরা আমাদের সংসার টানে না, আমাদের খোঁজখবরও নেয় না। এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছি। তো এখানে আমার এক ভিউয়ার্স ওর সাথে কথা বলেছে, তার সেই কথাগুলো আমাকে জানিয়েছে, তো আমি তো স্ক্রিনশট তোমাদেরকে দিলামই।
তো তাই বলি যে ভাবো যে এদের পরিবারটা কেমন। যারা বলে এত বন্ডিং, এত ভালো পরিবার, তারা কি এগুলো দেখেও চোখ বুজে থাকবে? মানে এই যে এদের পরিবারের একটা ভয়ঙ্কর কেচ্ছা, বিস্ফোরক তথ্য যাকে বলে, সেটা কিন্তু উঠে আসে এই পরিবারের মানুষটির মাধ্যমে। এই যে ধোনাই কাকা, ও কিন্তু ওদের পরিবারের কেউ নয়, কারণ এরা চক্রবর্তী, ওরা ভট্টাচার্য, ও কিন্তু ওদের পরিবারের কেউ নয়। তবু দেখবে ধোনাই আসলে যেন এরা সব একদম মানে কী বলবো, যেন আহ্লাদে আটখানা হয়ে যায় ধোনাই যখন ওদের বাড়িতে আসে। কিন্তু এই যে দুষ্টু, এই কিন্তু ওদের বাড়িরই একজন মেম্বার, একই পরিবারের, একই বংশের, কিন্তু মেয়েটার দিকে এরা ফিরেও তাকায় না, কারণ ওখানে কোনো স্বার্থ নেই। দুষ্টুর কাছে ওদের কোনো স্বার্থ নেই। এরা যে কত বড় স্বার্থপর, স্বার্থান্বেষী, এদের পরিবারের লোকেরাই কিন্তু বলে দেয়। আমাদের ব্লগের মাধ্যমে দেখলে আমরা 18 মিনিট 20 মিনিটের একটা ব্লগে আমরা কি বুঝতে পারি? হ্যাঁ, যারা আমরা কন্ট্রোভার্সি করি বা যে সকল মানে ভিউয়ার্স আমরা খুব মন দিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেক দিন ভিডিও দেখি, তারা বুঝতে পারবো এটা কি পরিবার, এরা কি পরিবার, প্রত্যেকটা মেম্বারের আসল রূপ কী। কিন্তু যারা ওই সাদা মনে কাদা নেই দেখে গেলাম, একদিন দেখলাম, আবার 7 দিন দেখলাম না, আবার 2 দিন পর দেখলাম, তারা পুরো ঘটনাবলী জানবেও না, বুঝবেও না, তারা কিন্তু এদেরকে বাহবাই দেবে। বাহ, কী সুন্দর পরিবার, দেখিয়ে দিলাম তো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের পরিবারের এত মানে একে অপরের সাথে কি সুন্দর মেলবন্ধন। নাহলে যেখানে ওর সর্দি মারা গেছে, মুখে রুচ্ছে না, ফ্রাইড রাইস আলুর দম করে খেতে হবে, এই অসুখ চলাকালীন মুখে রুচ্ছে না, অসুখ চলাকালীন গিয়ে পাশের বাড়িতে রুটি মাংস খেয়ে আসতে হবে, কারণ মুখে রুচ্ছে না। কত শোক, তাই না? আমরা কিন্তু সেদিনই দিয়েছিলাম। সেই কথাগুলো যে কতটা সত্যি ছিল, আজ সেটা প্রকাশ পাচ্ছে এই দুষ্টুর কথাতে। যদিও দুষ্টু কিন্তু ওই হ্যাঁ নাই সবটা বুঝিয়ে দিয়েছে, যে না যাই না, গসিপ ভালো লাগে না, কারণ একে নিয়ে এত গসিপ হয়, মানে এই গামলাকে নিয়ে পাড়াতে, গ্রামেতে, প্রতিবেশীদের মধ্যে এত নোংরা কেচ্ছা আলোচনা হয়, ওদের বাড়িতেও এত গসিপ চলে, ওর সেগুলো ভালো লাগে না। দেখো, বংশ এক, পরিবারটা এক হলেও কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, কারণ ও যেহেতু একটা আলাদা বাড়িতে মানুষ হয়েছে, ওদের বাড়িতে যায়ও না পর্যন্ত, আলাদা বাড়িতে মানুষ হয়েছে, সরি, লেখাপড়া করছে, ভবিষ্যতে নিজের কেরিয়ারের জন্য পড়াশোনা করছে, ওর কালচারটা একরকম আর এদের কালচারটা হচ্ছে একরকম। এদের কালচারটা কি ভিডিওতে আগেই বলে দিলাম, তো সেই কারণে হচ্ছে এর সঙ্গে এদের পট খায় না, সেই জন্য ও নিজেকে ওদের থেকে দূরে সরিয়ে রেখেছে, আর এরাও এর কাছে কোনো স্বার্থ নেই বলে একে বুকে আগলে রাখেনি। এই হচ্ছে ওদের পরিবারের মানে কি বলবো, ওটা গোপন তথ্য যাকে বলতে পারো, যেটা পরিবারের লোকেরাই ফাঁস করে দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও অনেক কথা বলবো, অনেক তথ্য আছে, এরকম এক ভিডিওতে বলা যায় না, অনেক ঘটনা আছে, তো সবটা শেয়ার করব একে একে ভিডিওর মাধ্যমে। তো চলো আজকে এই পর্যন্তই। তো যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।